আসসালামু আলাইকুম। আজ রোববার 22 সেপ্টেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের শ্রম মন্ত্রণালয়ের অব্যাহত অভিযান, আরও 40 শ্রমিক গ্রেপ্তার। বাতিলের 36 ঘন্টা পর মদিনা ছাড়ল বিমানের ফ্লাইট, চরম বিরক্ত যাত্রীরা। সৌদির 94তম জাতীয় দিবস আগামীকাল, উদযাপনে মেতেছেন বাংলাদেশিরাও। মালদ্বীপ প্রবাসীদের সুখবর দিল হাইকমিশন, $35 মিলবে স্মার্ট কার্ড। গ্রিসের গার্মেন্টস খাতে বাংলাদেশিদের আধিপত্য, দুশ্চিন্তা বাড়াচ্ছে কর্মী সংকট। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আল দাখিলিয়ার জাবাল আখদারে অভিযান চালিয়েছে শ্রম মন্ত্রণালয়ের একটি টিম। এই সময় বিভিন্ন বেসরকারি কর্মস্থল ও শ্রমিক জমায়েত পরিদর্শন শেষে শ্রম আইন লঙ্ঘনের দায়ে 40 জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। রোববার নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান শ্রম মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান শ্রম বাজার পরিবেশকে স্থিতিশীল করার লক্ষ্যে আগামীতেও চলমান থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শ্রম আইনের নির্দেশনা যারাই অমান্য করবেন তাদের বিচারের আওতায় আনতে তারা বদ্ধপরিকর। সচেতন বাসিন্দাদের সহযোগিতা কামনা করে শ্রম বিভাগ বলেছে, প্রবাসীরা আইন বিরোধী কোনো কার্যক্রম করলে কর্তৃপক্ষকে যেন তৎক্ষণাৎ অবহিত করা হয়। পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। কারিগরি ত্রুটির কারণে যাত্রা বাতিলের 36 ঘন্টা পর যাত্রীদের নিয়ে মদিনা থেকে ঢাকার পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-138। রোববার স্থানীয় সময় বেলা 11টায় ফ্লাইটটি প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যদিও শুক্রবার স্থানীয় সময় রাত 11:30 মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল বিমান বাংলাদেশের এই ফ্লাইটের। কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর ভোরে যাত্রা বাতিল করে বিমান কর্তৃপক্ষ। এদিকে 1.5 দিনের বিলম্বের কারণে যাত্রীদের চোখে মুখে বিরক্তির ছাপ লক্ষ্য করা গেছে। তাদের অভিযোগ, টেকনিক্যাল ত্রুটির কারণে সমস্যা হতে পারে, কিন্তু বিকল্প ব্যবস্থা না করে বিমান 241 জন যাত্রীর 36 ঘন্টা সময় নষ্ট করেছে। এভাবে আগালে ভবিষ্যতে যাত্রী হারাবে বিমান। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যাত্রী জানান, তিনি 40 দিনের ছুটিতে বাড়ির উদ্দেশ্যে শুক্রবার মদিনা থেকে রওনা দেন। সোমবার তার গায়ে হলুদ ও বিবাহ অনুষ্ঠান, কিন্তু ফ্লাইট বিভ্রাটে সব এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক বলেন, বাংলাদেশ থেকে শুক্রবার দুপুরে ছেড়ে আসা বিমানটি মদিনা থেকে যাত্রা শুরুর আগ মুহূর্তে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়ে। স্থানীয় ইঞ্জিনিয়ারদের নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে সমাধান করতে না পারায় যাত্রা বাতিল করা হয়। পরে শনিবার রাতে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে রোববার সকালে সমাধান করা হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। 23 সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস। দেশটির প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত দিনটি উদযাপন করা হচ্ছে স্থানীয় সময় সোমবার। প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে 94তম জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলের আল খোবার সমুদ্র তট এলাকায় দিবসটি উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে। এতে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় 3000 বাংলাদেশি অংশগ্রহণ করেন। এদিকে জাতীয় দিবস উপলক্ষে ওমান সুলতান হাইথাম বিন তারিক সহ বিভিন্ন দেশের প্রধানেরা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে সৌদি আরবের সাথে তাদের দেশগুলোর সম্পর্ক আরও বাড়বে বলে প্রত্যাশা করেছেন এসব রাষ্ট্রনেতা। 1902 সালের 15 জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক যুদ্ধের মাধ্যমে তার পৈতৃক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় 32 বছর সংগ্রামের পর 1932 সালের 21শে মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রীকরণের ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে একই বছর 23 সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে 23 সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিএমইটি বা স্মার্ট কার্ড না থাকায় মালদ্বীপে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে শিগগিরই বাংলাদেশ হাইকমিশনে এই কার্ড সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার শ্রম কাউন্সিলর। জানা গেছে এখন থেকে হাইকমিশনের নির্ধারিত $35 ফির বিনিময়ে মিলবে এই কার্ড। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড দেওয়া হয়। এটি স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড নামে প্রবাসীদের কাছে পরিচিত। মালদ্বীপে যাওয়ার সময় অনেকে এই কার্ড সংগ্রহ করলেও বেশিরভাগই দেশটিতে যাওয়ার পর প্রয়োজনীয়তা বুঝতে না পেরে তা সংরক্ষণ করেননি। তাই হাইকমিশনের এই সেবা কার্যক্রমের খবরে প্রবাসী বেশ খুশি। বিএমইটি বা স্মার্ট কার্ড মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং তথ্য ও প্রবাসীদের চাকরির সত্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ে কাজে লাগে। তাই মালদ্বীপের প্রবাসীদের বিএমইটি কার্ড সংগ্রহ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। বিএমইটি কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করারও আহ্বান হাইকমিশনের। ইউরোপের দেশ গ্রিসে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা। ছোট পরিসরে ব্যবসা শুরু করে ক্রমান্বয়ে সাফল্য পেয়েছেন অনেকে। কেউ কেউ কর্মী থেকে হয়েছেন একাধিক গার্মেন্টস কারখানার মালিক। গ্রিসে এ শিল্পে একচেটিয়া বাজার ধরে রেখেছেন বাংলাদেশিরা। অবশ্য গার্মেন্টস খাতে ব্যাপক সুনাম থাকলেও বর্তমানে কর্মী সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। একসময় স্থানীয় ও আরবদের দখলে ছিল তৈরি পোশাক খাত। বাংলাদেশি সহ এশিয়ানরা কর্মচারী হিসেবে তাদের কারখানায় কাজ করতেন। এরপর দিন বদলাতে শুরু করে। বাংলাদেশিরা ধীরে ধীরে গড়ে তোলেন কারখানা। সফলতা পাওয়ায় দিন দিন বাড়তে থাকে এর সংখ্যা। বর্তমানে এথেন্সে বাংলাদেশিদের 4 শতাধিক তৈরি পোশাক কারখানায় 10,000-এরও বেশি বাংলাদেশি কাজ করছেন। বাংলাদেশ থেকে গার্মেন্টস খাতে কর্মী আনার সুযোগ মিললে গ্রিসে ব্যবসার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিসের সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম বলেন, গার্মেন্টস খাতে বাংলাদেশিদের 90% ব্যবসায়ী এখন ভালো অবস্থানে রয়েছেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে শ্রম মন্ত্রণালয়ের অব্যাহত অভিযান, আরও 40 শ্রমিক গ্রেপ্তার। বাতিলের 36 ঘন্টা পর মদিনা ছাড়ল বিমানের ফ্লাইট, চরম বিরক্ত যাত্রীরা। সৌদির 94তম জাতীয় দিবস আগামীকাল, উদযাপনে মেতেছেন বাংলাদেশিরাও। মালদ্বীপ প্রবাসীদের সুখবর দিল হাইকমিশন, $35 মিলবে স্মার্ট কার্ড। গ্রিসের গার্মেন্টস খাতে বাংলাদেশিদের আধিপত্য, দুশ্চিন্তা বাড়াচ্ছে কর্মী সংকট। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।